আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল যে আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে এবং কিডন্যাপ করার একটা ছকে আছে, একটা প্ল্যানিং আছে, কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য হামিম মণ্ডলকে বৃহস্পতিবার গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ এসটিএফ। এবার ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী অর্পিতা সরকারকেও গ্রেফতার করেছে পুলিশ। আর তারপরেই উঠে আসছে হানি ট্র্যাপের প্রসঙ্গ। এসটিএফের দাবি, হানি ট্র্যাপের জন্য বান্ধবী অর্পিতা সরকারকে ব্যবহার করতে চেয়েছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। সেজন্য বান্ধবীকে যুক্তও করেছিল শাহজাদ ভাট্টির জঙ্গি মডিউলে। অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। আর মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। পাক গুপ্তচর সংস্থা আইএসআই বা পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বারবার হানি ট্র্যাপের অভিযোগ উঠেছে। গত বছরই ইউটিউবারের আড়ালে পাক চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ডিসেম্বর 2013 পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচারের অভিযোগে ব্যারাকপুর থেকে প্রাক্তন সেনাকর্মী মদন মোহন পালকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। ডিসেম্বর 2015 আইএসআই চর সন্দেহে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় রঞ্জিত নামে বায়ুসেনার হেড কনস্টেবল। মহিলাদের টোপ দিয়ে তার কাছ থেকে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পাক গুপ্তচর সংস্থার বিরুদ্ধে। ফেব্রুয়ারি 2016 পাক গুপ্তচর সংস্থার আধিকারিককে সামরিক তথ্য পাচারের অভিযোগে রাজস্থানের বার্মের থেকে গ্রেফতার হন ডাক বিভাগের 3 কর্মী। 2018 সালে হানি ট্র্যাপে পড়ে বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অরুণ মারওয়াকে। প্রশ্ন উঠছে যে হামিমের সঙ্গে অর্পিতার যোগসূত্র কোথায়? এসটিএফ সূত্রে দাবি করা হয়েছে হামিমের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় অর্পিতার। সোশ্যাল মিডিয়া মারফত যোগাযোগ রাখত দুজন। জানা গেছে অর্পিতার আত্মীয়ের বাড়ি রয়েছে বর্ধমানে। হামিমের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছে সে। এসটিএফ সূত্রে দাবি, হামিমের সঙ্গে যেমন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ও সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, তেমনি জঙ্গি শাহজাদ ভাট্টি ও আইএসআই এর থেকেও অ্যাসাইনমেন্ট আসতো অর্পিতার কাছে, যা রীতিমতো মারাত্মক। এসটিএফ সূত্রে দাবি, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে হানি ট্র্যাপের মাধ্যমে প্ররোচনা এবং কখনো কখনো তাদেরকে অপহরণেরও দায়িত্ব দেওয়া হতো অর্পিতাকে। হামিম মন্ডল আছে, তার বাবার একটা যে গার্মেন্ট ট্যাগস তৈরি করার একটা ফ্যাক্টরি আছে, তো দ্যাট ওই ওদের সোর্স অফ ইনকাম আছে। আর এরা অ্যারাউন্ড মে মাসের মুভ করেছে এখান থেকে রেনেসাঁ বিল্ডিংয়ে অন, মানে এই একটা সিকিউর লোকেশনের জন্য, মানে যাতে ওর কোনো এভিকশন না হয়, এরকম কিছু না হয়। এটা এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি। অর্পিতা সরকার আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি হরবা পুলিশ স্টেশন এরিয়া, সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। ওখানকার মেয়ে অর্পিতা সরকার মেনলি ওখানকার ছিল। মাঝে মাঝে এখানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যখন আসতো তখন এই ছেলেটির সঙ্গেও দেখা হতো। ওরা এই হামিম মণ্ডল, যাকে দায়িত্ব দিয়েছিল পাকিস্তানের হ্যান্ডলাররা, হামিমকে পুলিশের উর্দি জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং শুধু তাই নয়, যন্তর মন্তরের আন্দোলনের নাশকতার ছক ছিল বলেও দাবি বেঙ্গল এসটিএফ সূত্রে। হামিম মণ্ডল সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে উঠে এসেছে। হামিম মণ্ডলের মা কি বলেছেন শোনাবো। मोबाइल लिया, मोबाइल लेके इंस्टाग्राम देखा, ये उसका फेसबुक व्हाट्सएप जो है देखा। देखने के बाद बातचीत हुआ, बातचीत होने के बाद अर्पिता के बारे में भी पुलिस बोला कि नहीं, ये लड़की सही नहीं है, कि क्यों आप इसके साथ दोस्ती रखते हैं। इंस्टाग्राम में सबको दोस्त लोग के साथ दोस्ती था। अर्पिता या अर्पिता जो भी दोस्त है उसके साथ दोस्ती था, और सब दोस्त लोग इंस्टाग्राम में दोस्ती था। चैट करता है, ये करते हैं, वो करता है, करने का बीच में उन लोग में सब दोस्त लोग में बातचीत होता है। दोस्त लोग का अपना दोस्त लोग के साथ, उसके गर्लफ्रेंड के साथ बातचीत होता है। मेरा घर से पुलिस ऐ बोल के लेके गया कि एक लड़की का अरेस्ट हुई है, अर्पिता लड़की का केस है, इसीलिए हम लेके गए हैं। अल्पिता 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 करके मतलब बोल के ही सर लेके गया। सर ये भी बोला कि यही 23 साल 22 साल उम्र है, इस वजह से बच्चा लोग थोड़ा सा इधर उधर हंसी मजाक किया है। वर्धमान में मतलब कुछ यहाँ पर रहते हैं, रेनिसा में आए हैं, 4 महीने से है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।